নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে আপনাদের অতি প্রিয় অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। প্রত্যেককেই নতুন বছরের অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। প্রথমত তো আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলটাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, এত সুন্দর ভিউজ দিচ্ছেন, নিজেরা শেয়ার করছেন, নিজেরা দেখছেন, কথাবার্তা বলছেন, খুব ভালো লাগছে। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ। ঈশ্বরের কাছে কামনা করি আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে আপনাদের সব ইচ্ছার পূর্ণি হোক এই কামনা করে অনুষ্ঠান শুরু করব। আর আজকে আমি উপস্থিত হয়েছি কর্কট রাশির জানুয়ারি মাস অর্থাৎ বছরের প্রথম মাস কেমন যেতে চলেছে সেই নিয়ে আলোচনায়। সকলকে আবারও একবার ধন্যবাদ চ্যানেলে আসার জন্য। আপনাদের সবার মঙ্গল হোক কামনা করে শুরু করব। আসুন শুরু করা যাক। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আর শুরুতেই গ্রহ গোচর। গ্রহ গোচরের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের রাশিতেই মঙ্গলের অবস্থান এবং রাশির থেকে তৃতীয় অর্থাৎ কন্যা রাশিতে থাকছেন কেতু। তারপর পঞ্চমে বুধ অর্থাৎ অবশ্যই এটা কিন্তু বৃশ্চিক রাশিতে। তার সঙ্গে সঙ্গে সূর্যের অবস্থান থাকতে চলেছে আপনাদের রাশি থেকে ষষ্ঠে, যেটা হলো অবশ্যই কিন্তু ধনু রাশিতে সূর্য দেবতার অবস্থান থাকবে। তার পাশাপাশি মকর রাশিতে চন্দ্র মাসের শুরুতে এবং অর্থাৎ প্রথম দিন 1 জানুয়ারি শুরুতে, এবং তার সঙ্গে সঙ্গে শুক্রের সঙ্গে শনি কিন্তু থাকতে চলেছেন আপনাদের রাশির থেকে অষ্টমে এবং এটা কুম্ভ রাশিতে। আর তার পাশাপাশি নবমে আপনাদের রাশির থেকে নবমে অর্থাৎ মীন রাশিতে রাহু আর একাদশে বৃহস্পতির অবস্থান। খুব দুর্লভ যোগ নিয়ে আপনাদের মাস শুরু করছেন আপনারা। রাশিতেই মঙ্গল কি রেজাল্ট দেয় আসুন দেখে নেওয়া যাক। শুরুতেই শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুরুর থেকে, সপ্তাহের শুরুর দিন থেকেই বা লাস্ট মান্থ থেকেই আপনারা এটা খেয়াল করছেন যে খুব একটা ভেতর থেকে না প্রেরণা পাচ্ছেন নতুন কিছু করবার, আরো অ্যাটেন্টিভলি একাগ্রতার সঙ্গে যতক্ষণ না সফল হচ্ছে ততক্ষণ লড়াইটা করে যাওয়া। সেটা স্কুলে যারা 5, 6, 7, 8 পড়ে, 9, 10 পড়ে, 11, 12 পড়ে সেই ধরনের ছাত্রছাত্রীদেরও, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই ধরনের ছাত্রছাত্রীদেরও, যারা কম্পিটিটিভ এক্সামের জন্য চেষ্টা করছেন সেই ধরনের ছাত্রছাত্রীদেরও খুব সুন্দর একটা একাগ্রতার যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি সপ্তাহের বা মাসের শুরুর থেকে। সপ্তাহের শুরুতে তো বটেই, কারণ চন্দ্রের একটা শুভ প্রভাব আপনাদের উপরে রয়েছে, ফলে মাসের শুরুর থেকেই এই পজিটিভিটিটা রয়েছে। সেটা খুব ভালো করে কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে লড়াই, যুদ্ধ, এগুলো ক্রমশ জারি রাখুন। হার্ডওয়ার্ক এবং তার সঙ্গে সঙ্গে এগিয়ে চলা, এইটা কোনোভাবে মিস করবেন না। যত সপ্তাহ এগোবে তত ভালো পজিটিভ রেজাল্ট আপনারা পেতে শুরু করবেন। নিশ্চিত কাজে লাগান, সুন্দর ফলাফল পাবেন, টেনশন করবার কিচ্ছু নেই। আমি কিন্তু এটায় কোনো নেগেটিভিটি কিচ্ছু দেখতে পাচ্ছি না, সবটাই পজিটিভিটি। যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত তাদের চাকরি পাওয়ার বা কম্পিটিটিভ এক্সামের রেজাল্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি এফর্ট বাড়িয়ে আপনারা কিন্তু রেজাল্ট খুব ভালো তুলে আনতে পারবেন। কাজে লাগান কর্কট রাশির মানুষজনেরা, অবশ্যই আপনাদের জন্য এই সুযোগ ভগবানই করে দিচ্ছেন। এরপর চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনায়। কেরিয়ারের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের এগিয়ে চলা, আপনাদের লড়াই, আপনাদের যুদ্ধ, এইগুলো চাকরি জীবনের ক্ষেত্রে। যারা এতদিন ধরে কোনোভাবে জব করছিলেন, জব ছেড়ে গেছিল, তারা ভালো জব পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। এটা একটা পজিটিভ দিক। তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা খুব ইম্পর্টেন্টলি আপনারা আপনাদের লাইফে নিশ্চয়ই খেয়াল করেছেন, যে যারা অলরেডি জবে রয়েছেন
তাদেরও জবের জায়গাটায় ক্রমশ আপনাদের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। মানে আগে ছিল একটুখানি গেলেই ঝগড়া অশান্তি হয়ে যেত, ক্রমশ সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা ভালো কিছু করবার, একটা এগিয়ে চলবার, একটা পজিটিভিটি, এগুলো কিন্তু জব লাইফের ক্ষেত্রে আপনারা খুব ফেস করছেন এবং এটা আমি বলবো খুব ভালো আপনাদের জন্য। সেটা মেনটেন করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। পাশাপাশি যেটা বলবো, কোথাও না কোথাও যত সময় যাবে, যত সময় এগোবে, আপনারা তত এগিয়ে যেতে পারবেন, পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন, নিশ্চিত সেটাকে কাজে লাগান। জীবনে উন্নতি করবার জন্য লড়াই, যুদ্ধ, পরিশ্রম এগুলোর যেমন দরকার আছে, তার পাশাপাশি অফিসে উন্নতির জন্য কলিগদের সঙ্গে ভালো ব্যবহার, তার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং টাইমলি নিজের কাজটা প্রপারলি করে যাওয়া, এই চারটে জিনিস যদি আপনারা মেনটেন করতে পারেন, নিশ্চিত আপনারা কর্মজীবনে অর্থাৎ কেরিয়ারের দিকে এই মাসে ম্যাক্সিমাম বেনিফিটটা তুলতে পারবেন। এরকমও হতে পারে যদি আপনারা আপনাদের কলিগদের সঙ্গে ভালো ব্যবহার করেন, এই সপ্তাহে যেরকম মানে এই মাসে যেমন যোগ তৈরি হচ্ছে, তাতে করে আপনারা খুব সুন্দর একটা জায়গায় আপনাদের উঠে যাওয়া বা চলে যাওয়ার একটা ব্যাপার, এবং এই ক্ষেত্রে আপনাদের চেয়েও আপনাদের অফিস কলিগরাই আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যে অমুকে খুব ভালো কাজ করছে স্যার, দেখুন যদি ওকে একটুখানি ভালো কিছু অ্যারেঞ্জমেন্টস দেওয়া যায়। এটা একটা ভালো জিনিস, পজিটিভ জিনিস। পাশাপাশি সেকেন্ড হাউসে পরে থার্ড হাউসে কেতু গ্রহের অবস্থান কোথাও না কোথাও আপনাদের মধ্যে পরাক্রম বাড়াবে, লড়াই করার ক্ষমতা দেবে, এটাও কিন্তু চাকরি জীবনের ক্ষেত্রে খুব ভালো ফলাফল দেবে। যারা বিজনেসম্যান, ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি চন্দ্র এবং মঙ্গলের পরস্পর দৃষ্টি বিনিময় যোগ মাসের শুরুতে এমন একটা সুন্দর বাতাবরণ তৈরি করবে ব্যবসায়ের ক্ষেত্রে, যেখানে আপনাদের নিজেদের কোনো একটা আইডিয়া ইমপ্লিমেন্টেশন করে নিজেরাই কোনো একটা সিস্টেম এমন তৈরি করে ফেলেন যাতে আপনাদের মুনাফাও বাড়বে এবং বিক্রিও বাড়বার একটা ব্যাপার রয়েছে, সেটা একটু মাথায় রাখুন। যদি সেই ধরনের বিষয়ে খুব ভালো মতন ফেস করতে পারছেন বা খেয়াল করতে পারছেন, অবশ্যই সেটাকে কাজে লাগান, উন্নতি করবেন, নিশ্চিন্তে থাকুন। এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে খুব ইম্পর্টেন্টলি বলা প্রয়োজন, সেটা হচ্ছে যারা ভাবছেন ব্যবসা শুরু করবেন, তাদের জন্য বলবো খুব ভালো করে সতর্ক হয়ে অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে আপনার জন্মছকে সেই ব্যবসা চলে কিনা সেটা একটু অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে দেখিয়ে নিন। না হলে পরে খেয়াল রাখবেন 3 মাসের মধ্যে আপনাদের কিন্তু শনির 7.5 প্রথম চরণ শুরু হতে চলেছে, ফলে কোনো একটা ভুল ডিসিশন সারা জীবনের আফসোস, এইটা যেন না হয় সেটা মাথায় রাখুন। ব্যবসার ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা একদম না বললেই নয়, সেটা হচ্ছে ব্যবসা শুরুর আগে আপনারা কিন্তু অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে নিজেদের জন্মছক একটু দেখিয়ে নেবেন। সেক্ষেত্রে সুবিধা হবে কি, কোনো ভুল চুক সমস্যা হলে পরে সেটা ঠিক করে নেওয়া যেতে পারে, বা ব্যবসা শুরুর আগেই যদি আপনারা জেনে যায় যে না এই ব্যবসা আপনাদেরকে স্যুট করে না, তাহলে সেটা শুরুই করলেন না, ফলে ব্যবসা মানে ব্যবসায় সফল না হওয়া বা ব্যবসায় হেরে যাওয়া, সেই ব্যাপারটার থেকেই আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটা একটু মাথায় রাখুন। সো এটা একটুখানি খেয়াল রাখলেই ভালো হবে। এরপর চলে আসবো আমরা আর্থিক বিষয় নিয়ে আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও জীবনের এগিয়ে চলবার পথে কর্কট রাশি প্রচন্ড চেষ্টা, লড়াই এবং এগিয়ে চলা এগুলো সব থাকবে এবং সেখান থেকে আপনারা খুব ভালো বেনিফিটসও পাবেন। সো এটা মেনটেন করুন। হঠাৎ করে কোনো একটা বন্ধুর সাক্ষাতে বা কোনো পরিচিত মানুষজনের থেকে আপনার আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে। হয়তো সে এমন কিছু টাকা আপনার থেকে কোনো সময় ধার নিয়েছিল, দেওয়া হচ্ছিল না বা সে দেওয়ার মতন জায়গায় ছিল না, সেই ব্যক্তি টাকা ফেরত দিল, বা সে এমন কোনো একটা আইডিয়া আপনাকে বললো বা এমন কোনো প্ল্যান আপনাকে বললো, সেই প্ল্যানে চলে আপনার আর্থিক প্রাপ্তির যোগ আগামী দিনে তৈরি হলো। এইরকম শুভ ব্যাপার রয়েছে। ফলে এখনকার দিনে, আমি দুদিন আগেই একটা জায়গায় পডকাস্টে বলছিলাম যে কলিযুগে এখন আর ঈশ্বর আকাশ থেকে বলেন না, মানে এখন আর দৈববাণী হয় না, এখন তারা মানে ভগবান কোনো একজন মানুষের মাধ্যমে আমাদের কাছে বার্তা পৌঁছন। ফলে খেয়াল রাখতে হবে এই ধরনের ভগবানের বার্তা আপনাদের কাছে পৌঁছচ্ছে, সেটাকে খেয়াল রাখুন, সেই মতো এগিয়ে চলুন। চলে আসবো পরবর্তী বিষয় নিয়ে বলার, যে অর্থের ক্ষেত্রে আপনারা যারা চাকুরিজীবী তাদের ক্ষেত্রে স্যালারি হাইকের একটা সম্ভাবনা রয়েছে,
সেখান থেকে কিছু আর্থিক প্রাপ্তি কিন্তু বছরের শুরুর থেকেই আপনারা পেতে শুরু করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। এবার এই কর্কট রাশির জাতক জাতিকারা যখন এই ধরনের শুভ যোগ পাচ্ছেন, তাকে কাজে লাগান, সেই মতো এগিয়ে চলুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি আরো একটা বিষয় হচ্ছে যে চেষ্টা করবেন এই যে টাকাটা এত কষ্ট করে এলো, সেই টাকা ডান হাত দিয়ে এলো আর বাঁ হাত দিয়ে বার করে দিলাম, সেটা না করে চেষ্টা করুন সেই টাকাটাকে জমিয়ে একটা ভালো ফান্ড ক্রিয়েট করবার। ফান্ড ক্রিয়েট হলে পরে অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন, সেটা মাথায় রাখুন, মেনটেন করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। সো এই বিষয়গুলোকে ছোট ছোট বিষয় মাথায় রাখলে আর্থিক প্রাপ্তি, এবং সেই আর্থিক প্রাপ্তির থেকে টাকা জোড়া, শুধু টাকা রোজগার করলে হয় না, সেই রোজগার করা কষ্টার্জিত টাকাটাকে সংরক্ষণ করাটাও কিন্তু বর্তমানে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। কোভিড আমাদেরকে বুঝিয়েছে যে পয়সা কড়ি জমানোর মাহাত্ম্যটা কি, তাই না? সবাই এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। চলে আসবো এরপর সম্পর্ক বা রিলেশনশিপ নিয়ে আলোচনা। রিলেশনশিপের ক্ষেত্রে আবেগের বশে বা মনের থেকে কিছু কথা এমন ভাবে বলে ফেলেছেন যে কথাগুলোর জন্য সম্পর্ক নষ্ট হওয়ার একটা বিষয় দেখা যাচ্ছে। তো আমি বলবো এই ধরনের কথা যদি আপনারা অলরেডি বলে ফেলেছেন, চেষ্টা করুন যেগুলো মানে হয়তো বলেছেন ঠিকই, মানে এমনি তো আপনারা ভুলভাল কথা বলেন না, সেখান থেকে একটু বিষয়টাকে যদি নর্মালাইজ করা যায়, সেক্ষেত্রে সম্পর্কগুলো আপনারা একটা ফেরত আনবার ব্যাপার তৈরি করতে পারবেন। বা হয়তো যোগাযোগ আছে, সম্পর্ক আছে, সবই ঠিক আছে, কিন্তু বোধহয় একটা তাল যেন কেটে গেছে, সেই তাল কেটে যাওয়ার ব্যাপারটা একটু যেন খেয়াল রাখা যায় যে এই তাল কেটে যাওয়াটা আমাকে আগামী দিনে কোনো ভালো ফলাফল দেবে না, এটা একটা ব্যাপার। 20 তারিখের পর থেকে সম্পর্ক জনিত ব্যাপারগুলোর ক্ষেত্রে আরো বেশি যত্নবান হওয়া প্রয়োজন। না হলে পরে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনি ভাববেন যে হ্যাঁ এটা করব বা এইভাবে কথা বলবো, এইভাবে এগোবো, কিন্তু এই সম্পর্কজনিত সমস্যার জন্য আপনারা কিন্তু সেই যে একটা ভালো অ্যাটাচমেন্ট বা কিছু সেইটা খুঁজে পাবেন না। যারা সিঙ্গেল তাদের মিঙ্গল হওয়ার যোগ খুব সুন্দর রয়েছে, অবশ্যই সেটা কাজে লাগান। আর তার পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপে আছেন বা বিবাহের জন্য দেখাশোনা চলছে, তাদের 14-15 তারিখের পর থেকে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ বা কথা পাকা হওয়া বা সিঙ্গেল থেকে মিঙ্গল হওয়া, এই যোগগুলো কিন্তু 15ই জানুয়ারির পর থেকে খুব ভালো ম্যাচিওর করবে। তার মানে এই নয় মাসের শুরুটায় কোনো কাজ হবে না, অবশ্যই সেখানেও যোগ রয়েছে, বাট 15 তারিখের পর থেকে যোগটা আরো ভালো রয়েছে, সেটাকে একটু চেষ্টা করবেন কাজে লাগানো, এটা মাথায় রাখুন। চলে আসবো এরপর হেলথ নিয়ে হেলথ ইজ ওয়েলথ। একটু ঠান্ডা লাগা, সর্দি জ্বর মাস জুড়ে আপনাদেরকে একটু কষ্ট দেবে, ফলে এই বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে, কারণ না হলে পরে শরীর মাঝে মধ্যেই অসুস্থ হবে, এই ব্যাপারটা মাথায় রাখুন। মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা এই মাসে বিশেষ করে দেখা যাচ্ছে। থাইরয়েডের সমস্যা, ব্লাড সুগারের সমস্যা, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা একটু মাথায় রাখুন। ফলে এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবেন। যদি এই ধরনের প্রবলেম ফেস করছেন, সেক্ষেত্রে বলবো একটু নিজেকে চেক করুন এবং ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, ভালো হবে। হেলথের পরে আমরা চলে আসব অবশ্যই ভ্রমণ নিয়ে আলোচনায়। সারা সপ্তাহ জুড়ে বিভিন্ন জায়গায় ভ্রমণের সুন্দর যোগ রয়েছে, পজিটিভ যোগ রয়েছে। এই ছোট ছোট জায়গায় ভ্রমণ করুন, যান, ঘুরে আসুন, খুব আনন্দ পাবেন, ভালোও লাগবে। এই বিষয়গুলোকে মেনটেন করুন, সেই মতো এগিয়ে চলুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। আর তার পাশাপাশি ভ্রমণের থেকে বেশ কিছু নতুন উপলব্ধি আপনারা খুঁজে পাবেন, যে উপলব্ধিগুলো আগামী দিনে আপনাকে পজিটিভ রেজাল্ট এনে দেবে। ফলে সেই জন্য ভ্রমণে না গেলে পরে তো উপলব্ধি পাবেন না, তাহলে অবশ্যই ছোটোখাটো ভ্রমণ যেগুলো ট্রিপ প্ল্যান হচ্ছে অল্প খরচে, খুব বেশি খরচ করবেন না, ধৈর্য ধরে কর্কট রাশির মানুষজন যান, ঘুরে আসুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। প্রত্যেকে এই বিষয়গুলো মাথায় রাখুন, সেই মতো এগিয়ে চলুন, সারা মাস ভালো চলবে। আপনাদের জন্য যে টোটকা করলে সারা মাস ভালো থাকতে পারবেন, সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন স্নান সেরে উঠে শিবলিঙ্গে জল অভিষেক করবেন ওম নমঃ শিবায় এই মন্ত্র দিয়ে। আর
ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রের বারংবার জপ করুন, খুব ভালো ফলাফল পাবেন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনাদের জীবনে উন্নতি হোক, আপনারা এগিয়ে চলুন, ভালো কিছু করুন এই কামনা করি। চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। 2025-এর রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং অন্যান্য টপিকের রাশিফল চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেকে সেগুলো একটুখানি দেখে নিতে ভুলবেন না। আর আবারও একবার নতুন বছরে অনেক শুভেচ্ছা অভিনন্দন। কর্কট রাশি জাতক জাতিকারা এই বছর যা চান তাই যেন পান, সেইভাবে ভগবান আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুক এই কামনা করে সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রিয়জনদের সঙ্গে চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন। নমস্কার, হর হর মহাদেব।